বৃষ্টির মধ্যে খাড়া রইছি, বৃষ্টির মধ্যে এত পানি কেন জমে? আমগো না ঘরের মধ্যে পানি উঠছে, আমগো থাকতে পারতাছি না, আপনারা সাহায্য করেন। পানির যন্ত্রণা কোনো দিকে বাড়াইতে পারি না, কোনো কাজ কাম করতে পারতাছি না, আমরা অভাবে আছি, আপনারা একটু সাহায্য করেন। ঘরে সব ভিজে গেছে, বিছানার মতো পানি উঠছে, কোনো জায়গা নাই দাঁড়ানোর মতো, বসার মতো কোনো জায়গা নাই। এভাবে এত কষ্ট করতেছি, একটু সাহায্য করেন আমাদের। আমাদের এই রামপুরা উলন এলাকায়, হিরিয়াজিল এলাকায় অনেক পানি, বাচ্চা বলাবান পরীক্ষা দিতে যাইতে পারতেছে না, ড্রেন সব ভরে গেছে। এখন সরকারের কাছে একটা আবেদন জানাই, আমাদের এই ড্রেনগুলি পরিষ্কার করে দেব, যাতে আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারে। প্রচুর পানি, 12 নম্বর সব জায়গায় এত পানি রেখে কি করা যায়? আমরা এখানে দীর্ঘদিন ধরে এখানে থাকি, কিন্তু আমাদের এখানে কোনো পদক্ষেপই নেয় না। বৃষ্টি হইলেই এই পানি জমা যায়, আরোর উপরে পানি উঠতে যায়, কিন্তু ওরা কোনো পদক্ষেপই নিচ্ছে না। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কোনো কাজে কামে যাইতে পারে না। মানে আমরা খুব সমস্যার ভিতরে আছি। পাড়াপড়শির পক্ষ থেকে এবং আমরা জনগণের পক্ষ থেকে আমরা এটা পদক্ষেপ নিতে চাচ্ছি, কিন্তু ওরা তো নিতেছে না। না নিলে আমরা কি করব? এখন আমরা কি এভাবে তো কষ্ট করব? আমরা চাই পদক্ষেপ নেওয়ার জন্য। এইগুলো 12 নম্বর বৃষ্টিতে আমাদের এই অবস্থা, একটা রিক্সা পাই না, কিচ্ছু পাই না। 30 টাকা ভাড়া, 100 টাকা চাই। কি অবস্থা আছে যে আমরা এক কথা আমরাই জানি। কোনো বাড়িওয়ালা দেখাশোনা করে না এই জায়গায়। এতগুলো বাড়িওয়ালা আছে, কোনো সময় এরাই করে না। এই দিক দিয়ে বাড়িওয়ালা যদি করে, তাও আমরা হাঁটতে পারি সুন্দর। অনেক কষ্ট হয়, হাট বাজার ছেলেপেলে মাদ্রাসা নিতে পারতেছি না। ড্রেন সাফ করে না ওরা। একটা ড্রেনে খুললে অন্তত 5 থেকে 8 বস্তা ময়লা বেরায়। এই ময়লাগুলো উপরে রাখে, আবার বৃষ্টি এলে ওই ময়লাগুলো আবার ড্রেনে চলে যায়।